আই হোপ যে কলকাতা এখনও এমন একটা শহর, বাঙালি এখনও এমন একটা জাতি যে এই ধরনের একটা ছবিকে নিজেদের মনে স্থান দেবে। অভিনন্দন's film. I know him for a long time. বোধহয়তো তো অনেকদিন ধরেই চিনি। ওরাও স্বামী স্ত্রী দুজনে মিলে ছবি প্রডিউস করে, বম্বে থেকে এখানে এসে ছবি প্রডিউস করছে। তো আমরা ভীষণ এক্সাইটেড, ইন্দ্রাণীও এক্সাইটেড। ইন্দ্রাণী একটু শরীর খারাপ ছিল কিন্তু চলে এসেছিল। Actually, yeah, Uddhayan and Monalisa are পুরনো visitors from our advertising fraternity. We go back long. They are doing and they're always supporting great films. I think we should all be part of it. Abhinandan, the director personally, a sensitive person, I expect the film to be that sensitive. And of course, Bodhan and Luna are very dear friends. They have marketed the film very well abroad. And so that's so many reasons I am very excited to see it. Now that it is releasing, I have only one wish that people go and watch it, because there is a complaint that there is not enough Bengali films happening which are global enough, also which actually releases in the theatre. It remains in a Vimeo link or a small OTT or a movie or whatever. So on that context, this is something, an opportunity, acid test for us, that if we can bring audience, if audience come and watch the film, there will be a news, a buzz around that there is still audience for this kind of cinema. একই সঙ্গে সঙ্গে কলকাতার যারা ফিল্ম দেখতে আসেন তাদের খুব ক্রিটিক্যাল চোখ থাকে, তো সেই কারণের জন্য আমি একটু সংশয়াচ্ছন্ন হয়ে রয়েছি যে তারা কতটা এই ছবিটাকে গ্রহণ করবেন। তবে সাধারণ মানুষকে বলার জন্য একটাই কথা বলতে চাই, এটা কোনো দুর্বোধ্য ছবি নয়, এটা নিটোল প্রেমের গল্প। আপনারা আসুন, দেখুন, এবং যদি ভালো লাগে অন্য লোককে জানান। Actually, Abhinandan is a friend and I know how talented he is and how passionate he is about filmmaking. আর আমি ওর এই জার্নিটা শুরুর থেকে জানি, আর মিউজিক আমি কখনো কখনো শুনেছিলাম। আর আমি অলরেডি এত রিভিউজ করেছি, এত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালস ঘুরেছে, এত ভালো সব জায়গায় অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তো সেই জন্য আমি জানি যে অভিনন্দন বানিয়েছে মানে কিছু আলাদাই হয়েছে, একটা অন্যরকম গল্প, অন্যরকম জোরে মানুষকে নিয়ে যায়। গলা ধরে গেছে, ইনক্রেডিবল, আমার খুব ভালো লেগেছে এবং আই রিয়েলি লাইক দ্য অ্যাপ্রোচ টু দ্য ফিল্ম। চন্দনদা, দ্য স্টলওয়ার্ড, দ্যাট হি ইজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এবং অল দ্য ভেরি বেস্ট টু দ্য টিম। এবং আমার মানুষজন বলে না যে ভালো ছবি হলে তো দেখবই, তো মানিক বাবুর মেঘ ইজ আ ভেরি ভেরি গুড ফিল্ম। সেই ভালো ছবিটা আমার বিশ্বাস মানুষজন হলে এসে। I think for me watching Manik Babu Megh was like sitting in a master class, because I frankly cannot put into words what Chandan Singh did for the last 1 hour 38 minutes on screen. I think calling it performance or acting would be an understatement. And I still feel that this film is a living example of how cinema is so much dependent on experience and feeling. And while we always talk about box office success, while we always talk about how a film is selling, I think Manik Babu Megh is going to prove how important it is for cinema to be there in the history of humanity. And on the same day that my film is also released, I think it is an honor. It has humbled me, the fact that my guru Chandan Singh's film has released, and I think this is a circle of life for me. Thank you. One of the remarkable film I've ever seen. এই ছবিটা যত বেশি মানুষ দেখবে তত বেশি মানুষের বুঝতে পারবে যে ভালো ছবি হওয়া উচিত। যখন দেখতে বসি তখন মাথায় যে প্রত্যাশাটা থাকে সেটা হচ্ছে সত্যি একটা এমন কোনো নতুন কিছু সন্ধান পাবো যেটা সত্যি প্রথম লেখায়, প্রথম ছবিতে, প্রথম গানে পাওয়া। অভিনন্দনেরও এই ছবির মধ্যে না, এই বয়সে একটা খুব দুঃসাহসিক জায়গা ট্রাই করেছে। আসলে তো পৃথিবীর সব গল্প বা সব সিনেমা সবই তো নিঃসঙ্গতা নেই। এই যে নিঃসঙ্গতার বন্ধু হতে পারে একটা মেয়ে,
এরকম একটা আশ্চর্য ফ্যান্টাসি ও বুনেছে, যে ফ্যান্টাসিতে কিন্তু আমাদের দিন যাপন, আমাদের যে সত্যি মধ্যবিত্ততায় বেড়ে ওঠা, আমাদের যে শ্যাওলা পড়া বাথরুম কিংবা ভাঙা ছাদের সিঁড়ি তার মধ্যেই মিশে আছে। ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা কিন্তু তার সবসময় ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা কিন্তু আমার নিজের ঘরও হতে পারে, সেই কথাটা খুব স্পষ্ট করে কিন্তু এই ছবির মধ্যে বলে। আমি জাস্ট ছবিটা দেখে বেরোলাম মানিকবাবুর মেয়ে, মানে আমি এখনো আন্ডারস্ট্যান্ড অফ দ্য ফিল্ম অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু হোয়াট দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট। বাট একটা কথা আমার মনে হয়েছে যে আমাদের প্রত্যেকের মধ্যে একজন করে মানিকবাবু আছে, যাকে আমরা কখনো কখনো হারিয়ে ফেলি, কখনো কখনো খুঁজে পাই। এই ছবিটা আমাদের ভেতরকার যে মানিকবাবু, যে অ্যাকচুয়ালি নিজেকে কোনো কিছুর সাথে মেলাতে পারে না এবং ক্রমশ লোনলি হয়ে যাচ্ছে ব্যাপারটা, আমাদের ভেতরকার যে মানিকবাবু সেটা কোথাও জাগিয়ে দিয়েছে। ভেতরে উপরে কি The overwhelming love. That much I can tell. I think there's this sense of disbelief that a film like this can happen, which I don't know if it's good or bad. It can pros and cons of it, but there's this overwhelming disbelief that a film like this can happen in our country, in our mother tongue. So that's a satisfying feeling, I would say. And a lot of love on the first day, and I'm really hoping it continues, because if I don't expect from Calcutta, then who else? Where else?